আলহামদুলিল্লাহ, আজকে 101তম জুমা, সিরাত পর্ব 50। সমস্ত প্রশংসা মহান আল্লাহর, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের এই জুমার নামাজে আসার তৌফিক দান করেছেন। এজন্য মহান মালিকের দরবারে লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আল্লাহর রাসূলের 10টি ধারাবাহিক গুণ নিয়ে আলোচনা করতেছিলাম। এর মধ্যে 6 নম্বর গুণ আলোচনা করতেছিলাম যে রাসূল ছিলেন আদর্শবান স্বামী। যদি আমরা আদর্শবান স্বামী হতে চাই, তাহলে আমাদেরকে স্ত্রীর হক আদায় করা লাগবে। আর স্ত্রীর হক, 2টা হক নিয়ে আলোচনা করেছিলাম। একটা হক ছিল স্ত্রীর সাথে ভালো ব্যবহার, 2 নম্বর হক ছিল স্ত্রীর তার নেক কাজে সহযোগিতা করা এবং ফরজ বিধানে তাকে বাধ্য করা। যদি স্বামী ফরজ বিধানে বাধ্য না করে, ওই স্ত্রী হাসরের ময়দানে স্বামীর নামে আল্লাহর কাছে মামলা দায়ের করবেন। সে বলবেন, আমার স্বামীর অধীনে আমি ছিলাম, আমার স্বামী তো কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই। সুতরাং নামাজ না পড়ার কারণে, পর্দা না করার কারণে যদি জাহান্নামে যাইতেই হয়, আমার স্বামীকে সহকারে আমি জাহান্নামে যাব। আপনার স্ত্রী সেদিন আপনার বিরুদ্ধে কি করবে? আল্লাহর কাছে মামলা করবে। মূর্তি পূজকরা, সাধারণ মূর্তি পূজকরা, তারাও তাদের নেতাদের নামে আল্লাহর কাছে মামলা করবে এবং বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। তাদেরকে 2 বার আযাব দাও। যারা নিজেরা মূর্তি পূজা করছে এই জন্য একবার, আবার আমরা মূর্তি পূজা আমাদেরকে দিয়ে করাইছে জোর করে, এই জন্য তাদেরকে ডবল আযাব দাও। এভাবে একজন আরেকজনের নামে আল্লাহর কাছে মামলা করবে। যুক্তি কিন্তু সঠিক। স্বামী কেন বাধ্য করলো না? স্বামী এই স্বামীর নামে আল্লাহর কাছে মামলা করবে। এই জন্য স্ত্রীকে বাধ্য করা নেক কাজে। স্ত্রীর 3 নম্বর হক, আমরা আমাদের স্ত্রীর 3 নম্বর হক হলো স্ত্রীর ভুল হলে সে ভুলগুলো শরীয়তের দুনিয়াতে সে কাজকর্ম করতে গেলে যদি কোনো ভুল হয়, আপনার কাপড় ধুয়ে দিল পরিষ্কার হয় নাই, রান্না করলো মজা হয় নাই, এই জন্য তাকে বকাঝোকা মারধর করা যাবে না, ভুল ধরা যাবে না। বিশেষ করে খাবারের ভুল ধরাই যাবে না। অন্য ভুলগুলি শুধরাবেন, খাবারের ভুলগুলো বলবেন, কিন্তু ভুল ধরা যাবে না যে মজা হয় নাই। এজন্য স্ত্রীকে গালি দিবেন, আঘাত করবেন। এমনটা স্ত্রী গালি এবং আঘাত দিলে স্ত্রীর হক নষ্ট হয়। ভুল হলে, খাবারের ভুল হলে না ধরা। আমাদের রাসূল কখনোই স্ত্রীদের খাবারে ভুল ধরতেন না। মজা হইলে না হইলে, লবণ কম বেশি হইলেও খাবারের মধ্যে ভুল ধরতেন না। অনেকে আছে খাবার একটু মজা না হইলে তুমুল যুদ্ধ শুরু হয়ে যায় স্ত্রীর সাথে। এমনটা করা মোটেও উচিত না। তাবলীগের একটা প্রসিদ্ধ ঘটনা আছে যে এক লোক তার স্ত্রীকে জোরে কালি মাইর দেয়, লবণ কম বেশি হইলেই, মরিচ কম বেশি হইলেই। মহল্লা থেকে 3 দিনের তাবলিগে বের হবে, সবাই মিলে জোর করে ধরছে যে এই চাচারে আজকে তাবলিগে নিয়ে ছাড়ুন।
নিয়ে গেছে 3 দিনের তাবলিগে। তাবলিগের নিয়ম হলো যারা একসাথে রান্না বাড়া করে তারা একদিন এক একজনের রান্নার দায়িত্ব পড়ে। এই 3 দিনের ভিতরে ঘটনাক্রমে ওই চাচার ওই লোকটার রান্নার ডেট পড়ছে, যে লোকটা স্ত্রীকে মায়ের দূর করে। বা ওনার সাথে সহযোগী আরো 3 জন ছিল, উনি ছিলেন প্রধান বাবুর্চি। তো ওরা রান্না করছে কোনো রকম, জীবনে চুলার কাছেও যাই নাই, ভাত তরকারি কোনো রকম রান্না করছে। ডাউলটা বসাইছে, বসায় একজনে এসে লবণ দিছে, দিয়ে উনি মসজিদে গেছে। কিছুক্ষণ পর ঘুরতি দিয়ে আরেকজন আইসা আরেকটু লবণ দিছে। 4 জনের দায়িত্ব তো। এভাবে 3 জনে লবণ দেওয়ার পরে 4 নাম্বার ওই চাচা যিনি বউকে মারতো, লবণ কম বেশি, উনি আরো বাড়াই দিছে লবণ, উনিও লবণ দিয়েছে। সবাই মিলে 4 জন লবণ দেওয়ার পরে তরকারির অবস্থাটা কেমন হয়েছে এলা বুঝেন, ডাউলের অবস্থা কেমন হয়েছে। তো তাবলিগের আরেকটা নিয়ম হলো যারা পাকাবে এদের দায়িত্বই হলো এরা কি করবে, মানুষকে এরা ওই অন্য অন্য লোকদেরকে শাহিদারি করে খাওয়াবে, এটা তাদের দায়িত্ব। সর্বশেষে তারা খাবে। এবং তাবলিগের মধ্যে কেউ খাবারের মধ্যে ভুল ধরতো না, কারণ যারা আরসি সাথীরা এরা তো কোনো প্রফেশনাল রাঁধুনি নয়, বাবুর্চি না, সুতরাং এদের খাবার বেমজা হতেই পারে। এই জন্য ছাড় দেওয়া হয়। এবং রাসূলেরও সুন্নাহ যে খাবারে ভুল ধরা যায় না, তো খাবারে ভুল ধরতেন না। সবাই খাবার শেষ, কেউ ভুল ধরে নাই, মজা হয় নাই, তাও মুখ বুঝে সবাই খেয়ে নিছে, যেহেতু খাবারে ভুল ধরা নিষেধ। এরপরে যাওয়ার পরে সবার শেষে তখন এই 4 জন ব্যক্তি খাইতে বসছে, তরকারি খাওয়ার পর ডাইল নিছে, মুখেই দেওয়া যায় না, এমন লবণ হয়েছে। তো শেষ পর্যন্ত তারা চিন্তা করে যে এত লবণ হইল কেন। একজনে কয় আমি তো লবণ অল্প দিছিলাম, দ্বিতীয় জনে কয় আমিও দিছিলাম, এইভাবে দেখা যায় 4 জনে লবণ দিছি, এই কারণে তো এত লবণ হয়েছে। তো যখন ওই লোকটা তখন চিন্তায় পড়ে গেছে যে স্ত্রীকে আমি লবণ একটু কম বেশি হইলে বাড়িতে মারি, আর আজকে আমি এতগুলো মানুষকে খাওয়াইলাম আমরা এত লবণ দিয়া, কেউ একটা ঠু শব্দ করলো না। তাবলিগের থেকে তওবা করে আসছে যে কোনোদিন বাড়িতে গিয়ে খাবারের ভুল ধরবে না, স্ত্রীকে আর পিটাবে না, মারবে না। বাড়িতে আসার পরে স্ত্রী এবার লবণ কম দিলেও বেশি দিলেও আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আর ভুল ধরে না, আর স্ত্রীকে মারে না। সে লোকটা বুঝতে পারছে যে রান্না করা কত কষ্টের কাজ, এজন্য খাবারে ভুল হলে ধরবো না, আমরা তাদেরকে ভুল শুধরানোর চেষ্টা করব, সুন্দর কথাবার্তার দ্বারা তাদেরকে ভুল শুধরানোর চেষ্টা করব, তবে কখনোই খাবারের ভুল ধরবো না। এটাই স্ত্রীর হক, যে স্ত্রীকে আঘাত না করা, একটু ভুল হয়ে স্ত্রীকে গালি না দেওয়া। আমরা কয়েকটা হাদিস শুনি এই সম্পর্কে। আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা। হাকিম ইবনে মুআবিয়া আল কুরাইশি থেকে বর্ণিত। হাকিম ইবনে মুআবিয়া আল কুরাইশি তার পিতা থেকে হাদিসটা বর্ণনা করেন। ওই যে দোতলার মধ্যে আছে না, ঈদের মধ্যে কার্পেট বিছানো প্রত্যেকটা নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি আইতাছি, আমি মুছে আইতাছি। কুরাইশি আল মাহদি তিনি বলেন, আমার পিতা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করে, মালহাকু যাওজিহি ওহিদিনা আহাদিনা আলাইহিম, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, স্বামীর উপরে স্ত্রীর কি হক রয়েছে জানতে চাই। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা স্বামীর জন্য তার স্ত্রী
সেই স্বামীর জন্য তার স্ত্রীর প্রত্যেকটা স্বামীর উপরে তার স্ত্রীর 4টা হক রয়েছে। এর মধ্যে 2টা করণীয় আর 2টা হলো বর্জনীয়। করণীয় 2টা হলো নিজে যখন খাবার খাবে স্ত্রীকে খাবারের ভরণ পোষণের ব্যবস্থা করা। নিজে বাজারে গিয়ে নিজের জন্য শুধু পোশাক কিনলে হবে না, সঙ্গে স্ত্রীর জন্য একটা পোশাক কিনতে হবে, এটা স্ত্রীর হক। এই 2টা হলো করণীয়। আর বর্জনীয় 2টা হলো, 1 নাম্বার স্ত্রীর ভুল হলে স্ত্রীকে বকাঝকা করা যাবে না। অনেক স্বামী আছে স্ত্রীর একটু ভুল হইলে তার বাপের বাড়ির মানুষদের সহ, তার 14 গোষ্ঠী সহ তার নামে গালি দেওয়া শুরু করে দেয়। আল্লাহর হাবিব বলেন না না, স্ত্রীর ভুল হলে গালি দেওয়া যাবে না। এর মধ্যে 2 নাম্বার বর্জনীয় বিষয় হলো, আল্লাহর হাবিব বলেন স্ত্রীর যতই ভুল হোক না কেন স্ত্রীর চেহারার মধ্যে কখনোই আঘাত করা যাবে না। কারণ এই চেহারাটাকে, আরেকদিন বলছিলাম, এই চেহারাটাকে বানাইছে কে? আল্লাহ। শুধুমাত্র স্ত্রী না, প্রত্যেকটা মানুষের চেহারাটা এটা আল্লাহ নিজের হাতে বানাইছে। গলা থেকে নিয়ে পা পর্যন্ত ফেরেশতারা বানাইছে। সুতরাং এই চেহারার মধ্যে যদি কেউ আঘাত করে, এটা আল্লাহ অনেক কষ্ট পান। এই জন্য ইসলামের শরীয়তে যত বিধান আছে শাস্তি দেওয়ার কথা, মদ খাইলে, চুরি করলে হাত কাটা, হাত পিঠের মধ্যে আঘাত করা, হ্যাঁ, তাকে বেত্রাঘাত করা, এরকম শাস্তির কথা আছে। তবে কখনোই চেহারার মধ্যে আঘাত করার কোনো শাস্তি আল্লাহ তাআলা দেয় নাই। তো এই জন্য রাসূল বলছেন আঘাত করা যাবে না। তাহলে না মারলে কি হবে? স্ত্রী শুধরাবে কিভাবে? তাকে ওয়াজ করতে হবে। বুখারী শরীফের 3331 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিব আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ রাসূল বলেছেন, তোমরা মহিলাদেরকে বেশি বেশি ওয়াজ নসিহত করো, বুঝাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলা জাতিকে তৈরি করেছেন, বাম পাজ আল্লাহ তাআলা তৈরি করেছেন পাঁজরের হাড় দ্বারা, পাঁজরের বাঁকা হাড় দ্বারা তৈরি করেছেন। সুতরাং তাদেরকে যদি এভাবেই তাদেরকে বাঁকা হাড় দ্বারা তৈরি করার কারণে তাদের কাজগুলো হবে বাঁকা বাঁকা, পছন্দ হবে না। মহিলাদের অনেক কাজ তোমাদের পছন্দ হবে না, তারা কাজ করবে সোজা কাজ নয়, বাঁকা বাঁকা কাজ করবে, যেটা পুরুষের পছন্দ হবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেন, এই বাঁকা হাড়কে যদি তোমরা কঠিন শাস্তি দাও, আল্লাহর হাবিব বলেন বাঁকা হাড়টা সোজা করতে যেও না, অর্থাৎ তাদের কাজের ভুল কাজের কারণে তাদেরকে আঘাত করিয়া কথা বলিও না। যদি তাদেরকে বাঁকা হাড়কে সোজা করলে সেটা ভেঙে যাবে। সুতরাং তোমরা যদি তাদেরকে অধিক পরিমাণে শাসন করো, আঘাত করো, তাহলে তারা তোমাদেরকে মানবে না, উল্টা রিয়াকশন হবে, তারা তোমাদেরকে ছেড়ে চলে যেতে পারে। এই জন্য রাসূল বলেছেন, তোমরা তাদেরকে অধিক পরিমাণে শাসন করিও না, আবার বাঁকা হাড়কে যেমনি আছে তেমনি রেখে দিও না। অর্থাৎ তাদেরকে শাসন করা একবারেই ছেড়ে দিও না, তাদেরকে জবান দ্বারা শাসন করবে, তাদেরকে বুঝাবে, তাদেরকে কথার মাধ্যমে শাসন করে তাদেরকে শুধরে নেওয়ার চেষ্টা করবে, তাদেরকে করতে থাকো। যারা এই পুরুষকে আঘাত, স্ত্রীকে আঘাত করে, রাসূল তাদেরকে লজ্জা দিয়েছেন। 5204 নম্বর হাদিস, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছেন, স্ত্রীদেরকে আঘাত করিয়া কথা বলিও না, স্ত্রীকে আঘাত করিয়া কথা বলিও না। যে স্ত্রীকে আঘাত করবে, দিন শেষে ওই স্ত্রীদেরকে গরু ছাগলের মতো আঘাত করিও না, স্ত্রীদেরকে তোমরা আঘাত করিয়া কথা বলিও না, গোলামের মতো পিটাইও না। যে স্ত্রীর সাথে, যে স্ত্রীকে তুমি আঘাত করলা,
দিন শেষে ওই স্ত্রীর সাথেই রাত্র যাপন কিভাবে করবে, এক কাটে কিভাবে শুইবে, স্ত্রীকে আঘাত করবে, ওই স্ত্রীর সাথে কিভাবে আঘাত তুমি স্ত্রীর সাথে শুইবে, কিভাবে ওই স্ত্রীর থেকে তুমি প্রশান্তি লাভ করবে। তোমাদের কি কি সামান্য লজ্জাবোধ নাই? তোমাদের কি কি লজ্জা হয় না? রাসূল কই লজ্জা থাকা দরকার। যে স্ত্রীকে তুমি আঘাত করলে তার সাথে তোমার কি করা যাবে না? স্ত্রীর সাথে শোয়া যাবে না। এই জন্য আঘাত করা যাবে না, তাদেরকে বকাঝকা করা যাবে না, তাদেরকে বুঝাইতে হবে। এরপরে আসি আমরা, স্ত্রীরা যদি কথা না শুনে, স্ত্রীর আরেকটা হক, 4 নম্বর হক হলো স্ত্রীকে রাতের বেলা, আপনি যে দিনের বেলা যেখানেই দেখেন, রাতের বেলা স্ত্রীর সাথে রাত্র যাপন করা, তার সাথেই একসাথে এক কাটে রাত্র যাপন করা, এটা স্ত্রীর হক। যারা বিদেশ চলে যায় 5 বছর 10 বছরের জন্য স্ত্রীর অনুমতি নিয়ে যাইতে হবে, নাহলে আপনার জন্য এটা জায়েজ হবে না। ঢাকাতে চাকরি করেন, দূরা চাকরি করেন, অবশ্যই স্ত্রীকে অনুমতি নিতে হবে যে তুমি কি বলো, অথবা তাকে সঙ্গে নিয়ে যান। ঢাকা অন্য কোনো জায়গায় চাকরি করলে তাকে সঙ্গে নিয়ে যেতে হবে, এটা স্ত্রীর হক। স্ত্রীকে সঙ্গে সঙ্গে রাখা, দূরে রাখা কোনোভাবেই এটা ঠিক না। স্ত্রীর হক এভাবে নষ্ট হয়। তবে হ্যাঁ, মাঝে মধ্যে স্ত্রী যদি কোনো কথা না শুনে, স্বামীর কথা না শুনে, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক স্ত্রীর ব্যাপারে বলেছিল যে আমি তার সাথে 1 মাস পর্যন্ত তার কাছে যাব না, অর্থাৎ বিছানা আলাদা করে দেওয়ার জন্য বলা হয়েছে হাদিসের মধ্যে। অর্থাৎ আপনি এক রুমেই থাকবেন, তবে স্ত্রী খাটে শুয়ে আপনি নিচে শুইবেন। এতে করে স্ত্রীকে একটা শিক্ষা দেওয়া হবে। এই শিক্ষা দেওয়ার জন্যই মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটা ঘটেছিল। তারা কথা শোনার জন্য, তাদেরকে এভাবে সামান্য শিক্ষা দেওয়ার জন্য এক রুমেই থাকবে, তবে আলাদা বিছানা করা বলা হয়েছে। আর এমনি অন্যথায় সবসময় স্ত্রীর সাথে রাত্র যাপন করবে। 5 নম্বর স্ত্রীর হক হলো, স্ত্রী সাজগুজ করার জন্য যত কসমেটিক দরকার, এই সব কসমেটিক স্বামীর হক, স্বামী এটা কিনে দিবে। আমরা যারা কিনে দিই কসমেটিক, শুধু বেড়াইতে যাবে তখন সেটা ব্যবহার করার জন্য রাখে, অথবা দাওয়াত খাইতে যাবে, কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাবে না, আপনার কাছে থাকবে। আপনার কাছে যখন সে থাকবে, সেজে গুজে থাকার জন্য বলবেন। এতে করে আপনার চোখের শিথিলতা হবে, অন্য কোনো নারীর দিকে দৃষ্টি যাবে না। এখন আপনি কাজ করাইতে এটারে সৌন্দর্য সব নষ্ট করে ফেলছেন, তখন তো অটোমেটিক আপনার দৃষ্টি অন্য নারীর দিকে যাবে। এই জন্য স্ত্রীকে সেজে গুজে থাকার জন্য আপনি বলবেন। এটা স্ত্রীর হক, সাজনের জিনিস কিনে দেওয়া। রাসূল বলেন, আমি চাই আমার স্ত্রী আমার সামনে সেজে গুজে থাক। এটাও আমি পছন্দ করি যে আমিও স্ত্রীর সামনে সেজে গুজে থাকি। শুধু স্ত্রী না, নিজেরাও একটু সেজে গুজে থাকার চেষ্টা করবেন। সুন্দর সুন্দর পোশাক পরবেন, তাদেরকে সুন্দর পোশাক কিনে দিবেন। তো এইগুলো হলো স্ত্রীর হক। 6 নাম্বার, স্ত্রীকে সময় দেওয়া, এটা স্ত্রীর হক। যারা ব্যবসায়িক আছে, সারা দিন শুধু ব্যবসার কাজে ব্যস্ত, না, মাঝে মাঝে স্ত্রী সময় দেন। চাকরি করে সারাদিন চাকরি নিয়ে ব্যস্ত, এমনটাও করা যাবে না। অনেকজন আছে শুধু চাকরি আর ব্যবসা আর ইবাদত নিয়ে ব্যস্ত, স্ত্রীকে সময় দেওয়ার মতো তার সময় নেই। সামান্য সময় বসে কথা বলবে, গল্প করবে, এমন সময় তাদের নাই। এতে করে স্ত্রীর হক নষ্ট হয়, তাদেরকে সময় দিতে হবে। রাসূলের জামানায় এমন এক ঘটনা ঘটে গেছে। এক সাহাবী বিয়ে করার পর প্রতিদিন দিনের বেলা রোজা রাখে, নফল, বুজুর্গ মানুষ, আবার সারা রাত ঘুমায় না, স্ত্রীকে সময় দেয় না, খালি নফল নামাজ। এইভাবে স্ত্রী আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিয়েছে, রাসূল আপনার এই সাহাবীর অবস্থা এলো এমন, আমারও তো সময় দেয় না, খালি নিজেরাই সারাদিন ইবাদত করে ব্যস্ত। তো ওই সাহাবী ঘটনাটা বর্ণনা করেছেন, এটা বুখারী শরীফের 1977 নম্বর হাদিসে বর্ণনা। আব্দুল্লাহ ইবনে আমরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর হাবিবের কাছে আমার নামে বিচার চলে যায়, নালিশ চলে যায় যে আমি খালি ইবাদত করি, স্ত্রীকে সময় দেই না। একদিন রাসূলের সাথে আমার দেখা হয়ে যায়। রাসূল কই, এ আব্দুল্লাহ ইবনে আমর, কি হলো তোমার? সারা রাত শুধু ইবাদত করো, স্ত্রীকে সময় দাও না, নিজে ঘুমাও না।
প্রতিদিন রোজা রাখো আর ইবাদত করো, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, কি হলো তোমার, কেন এত ইবাদত করো? রাসূল কই আব্দুল্লাহ ইবনে আমর কই আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, রোজা রাখা কি ভালো কাজ নয়? নামাজ করা, ইবাদত করা কি ভালো কাজ নয়? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ এগুলো তো অবশ্যই ভালো কাজ, তবে শোনো, তোমার চোখের হক আছে। তুমি শুধুমাত্র প্রতিদিন রাতে না ঘুমিয়ে ইবাদত না শুধু ইবাদত করবা, এতে করে তোমার চোখের হক নষ্ট হয়। তুমি প্রতিদিন রোজা রাখবা, দিনের বেলা শরীরে কোনো খাবার দিবা না, এতে করে তোমার শরীরের হক নষ্ট হয়। তুমি ব্যবসা বাণিজ্য আর সারা রাত দিন ইবাদত নিয়ে ব্যস্ত থাকবা, এতে করে তোমার স্ত্রীর হক নষ্ট হয়। আল্লাহর হাবিব বলেন, রাতের বেলা কিছু অংশ ঘুমাইবা আর কিছু অংশ ইবাদত করবা, কিছু অংশ ঘুমানোর দ্বারা চোখের হক আদায় হবে। একদিন রোজা রাখবা, তুমি যদি রোজা রাখতেই চাও, প্রতিদিন রোজা না রেখে একদিন রোজা রেখে একদিন রোজা ভেঙে দিবা, ভেঙে ফেলবা। যেদিন রোজা ভেঙে ফেলবা সেদিন তুমি দিনে রাতে খাবার গ্রহণ করার মাধ্যমে তোমার শরীরের হক আদায় হবে। আল্লাহর হাবিব বলেন, শুধু তা দিন রাত ইবাদত নিয়ে ব্যস্ত থাকলে চলবে না, ইবাদত নফল ইবাদত বন্ধ করে দিয়ে স্ত্রীকে সময় দিবা, এতে করে তোমার স্ত্রীর হক আদায় হবে। আল্লাহর হাবিব বলেন, স্ত্রীর হক আদায় হয়ে যাবে। এমনকি স্ত্রীর সাথে নফল, স্ত্রীর সাথে যতক্ষণ বসে গল্প করবা, তাকে সময় দিবা, ওই সময়টাকে আল্লাহ ইবাদত হিসেবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। স্ত্রীকে সময় দেওয়া স্ত্রীর হক। তাহলে 7 নম্বর, স্ত্রীর বিনোদনের ব্যবস্থা করা। শুধু ঘর আর শ্বশুরবাড়ি নিয়ে দৌড়াদৌড়ি করলে হবে না, মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যাইতে হবে। বিনোদনের, সুস্থ বিনোদনের ব্যবস্থা করতে হবে। বুখারী শরীফ 5190 নম্বর হাদিসে বর্ণনা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন একদিন আমাকে বর্ষা প্রতিযোগিতা দেখার জন্য নিয়ে যায়। মদিনার মধ্যে, মক্কা মদিনার মধ্যে তখন বর্ষা প্রতিযোগিতা এটা প্রসিদ্ধ একটা খেলা ছিল, প্রায় এই খেলার আয়োজন করা হতো। আয়েশা কয়, আল্লাহর হাবিব আমাকে নিয়ে গেলেন বর্ষা প্রতিযোগিতা দেখার জন্য। রাসূল আমার সামনে দাঁড়ালেন, আমি রাসূলের পিছনে দাঁড়াইলাম। রাসূলের গাড়ির মধ্যে আমার তুতুনিটা রেখে আমি ইচ্ছা মতো খেলা দেখতে লাগলাম। যতক্ষণ আমার মন ভরে নাই ততক্ষণ পর্যন্ত খেলা দেখতেছিলাম, রাসূল কিছুই বলে নাই। এরপরে বাড়ি যাইতে চাইলে রাসূল বাড়িতে নিয়ে গেলেন। তোমরা অনুমান করে দেখো আমার মতো অল্প বয়সের মেয়ে কেমন আমোদ প্রমোদ বিনোদন খেলাধুলা দেখতে চাইতে পারে। আয়েশা বলেন, আমি রাসূলের সাথে যখন সংসার করি, আমি ছোট্ট বয়সে হওয়ার কারণে কাপড় দিয়ে খেলনা বানাইয়া আমি তখন খেলাধুলা করতাম। এমনকি মাঝে মধ্যে আমার বান্ধবীরা আসতো আমার সাথে খেলাধুলা করার জন্য। আল্লাহ রাসূল যখন বাহির থেকে ঘরে প্রবেশ করতেন, আমার বান্ধবীরা আল্লাহ রাসূলকে দেখে ঘর থেকে বের হয়ে যাইতেন, দৌড়ে বের হয়ে যাইতেন। আমার মন খারাপ হলে আল্লাহর হাবিব আমার বান্ধবীদেরকে মদিনার গলিতে গলিতে গিয়ে তাদেরকে তালাশ করে নিয়ে আসতো এবং আমার বিনোদনের ব্যবস্থা করে দিত। সুবহানাল্লাহ। স্ত্রীকে বিনোদনের ব্যবস্থা করে দিত। এই জন্য মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাবেন, পার্কে নিয়ে যাবেন দিনের বেলা, যেখানে ফিতনার আশঙ্কা নাই, সুস্থ বিনোদনের ব্যবস্থা করবেন, ঘুরতে দিয়ে যাবেন। যেখানে নিয়ে যাওয়া সেফ সেখানে নিয়ে ঘুরতে যাওয়া। রাতের বেলা চাঁদনি রাতে স্ত্রীর সঙ্গে হাঁটতে বের হবেন, এটাও রাসূল সুন্নাহ। আরেকটা হাদিস দ্বারা এটা প্রমাণিত যে আয়েশা এবং আল্লাহ রাসূল প্রায়ই রাতের বেলা চাঁদনি রাতে হাঁটতে বের হইতেন। তো একদিন রাসূল বলতেছেন চাঁদনি রাতে যে আয়েশা, ওই যে দূরে গাছটা দেখা যায়, চলো আমরা দৌড় প্রতিযোগিতা করি, দেখি কি আগে ওই গাছটার মধ্যে যাইতে হবে, গাছটার কাছাকাছি যেতে পারি। রাসূল নিজে একটু ইচ্ছা করে আয়েশাকে জিতানোর জন্য একটু নিজে স্লো হয়ে গেলেন, আর আয়েশা সামনে এগিয়ে দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হয়ে গেলেন। তখন উনি খুশি হলেন, আল্লাহ রাসূল আমি আপনাকে হারাই দিলাম দৌড় প্রতিযোগিতার মধ্যে। তো আরেকদিন এভাবে দৌড় প্রতিযোগিতা হয়। আয়েশা কয়, আমি তখন বাড়ি হয়ে গেছিলাম, আমার শরীর বাড়িয়ে গেছে, আমি দৌড়ায় রাসূলের সাথে পারলাম না, রাসূলের সেদিন বিজয়ী হয়ে যায়। তো রাসূল বলছিলেন, আয়েশা তুমি যে ওই দিন ফার্স্ট হয়েছিল, আজকে আমি ফার্স্ট হয়ে তোমার প্রতিশোধ নিলাম।
তো এইভাবে বিনোদনের ব্যবস্থা করে দেওয়া, এটাও স্ত্রীর হক। শুধু স্ত্রীকে নিয়ে বাড়িতে কাম করাইলাম, এটা এমন যেন না হয়। মাঝে মধ্যে ঘুরতে নিয়ে যাবেন, আত্মীয় স্বজনের বাড়িতে নিয়ে যাবেন, পার্কে সম্ভব হলে সেখানে নিয়ে যাবেন, স্ত্রীকে ঘুরতে নিয়ে যাবেন, কারণ মেয়েরা ঘুরতে চায়, এটা তারা পছন্দ করে। কারণ তাদের কাজ হলো সারাদিন বাড়িতে। আপনি বাড়িতে রাখেন, হয়তো বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিতে যান, স্ত্রী তো এটা সম্ভব হয় না। চার দোকানে আড্ডা দিতে চাই, বাজারে যাই, আমাদের বিভিন্ন জায়গায় যাওয়া হয়, তবে স্ত্রীর দিকে যাওয়া হয়, তারা তো সারাদিন বাড়িতেই থাকে। এই জন্য তাদেরও তো মন চাই একটু ঘর থেকে বের হয়। এক জায়গার মধ্যে থাকতে থাকতে একঘেয়েমি লাগে, এই জন্য একঘেয়েমি দূর করার জন্য তাদেরকে মাঝে মধ্যে একটু ঘুরতে নিয়ে যাবেন, ঠিক আছে। এরপরে স্ত্রীর 6 নম্বর আরেকটা হক, 7 নম্বর 8 নম্বর হক, স্ত্রী যদি ওখানে অনুমতি চাই নিজের বাপের বাড়িতে যাওয়ার জন্য, মাঝে মধ্যে অনুমতি দিবেন। মাসে 1বার 2বার হতে পারে, বাড়ির কাছে হইলে তাদেরকে বাড়িতে যদি যেতে চাই অনুমতি দিবেন। শুধু না বাড়িতে ফালে রাখতে পারবেন না, বাড়িতে যেতে চাইলে অনুমতি দিবেন। তবে হ্যাঁ, সবসময় বাড়িতে রাখাও ঠিক হবে না, নিজের বাড়িতেই রাখবেন, অনুমতি দিবেন। কেউ অসুস্থ হলে আত্মীয় স্বজন দেখতে যাইতে চাইলে অনুমতি দিবেন, এটাই স্ত্রীর হক। যদিও আমাদের সমাজের স্ত্রীরা এখন আর স্বামীর অনুমতির নেওয়ার অপেক্ষা করে না, নিজেরা চলে যায়, এতে করে স্বামীর হক নষ্ট হয়। স্ত্রীর হক ঠিক রাখতে হলে স্ত্রীকে স্বামীর অনুমতি নিয়ে ঘর থেকে বের হতে হবে, এবং স্বামী ও স্ত্রীকে অনুমতি দিতে হবে। কোরআন শিক্ষার কাজে যদি সে ঘর থেকে বের হতে চায়, অনুমতি দিতে হবে, কারণ এটা তো ফরজ। এবং দিনের বেলায় মাহফিলগুলো যেতে চাইলে অনুমতি দেবেন, রাতের বেলা না। রাতের মাথা মাহফিলে স্ত্রীদেরকে কখনোই অনুমতি দিবেন না, এই জামানা ফেতনার জামানা। স্ত্রীদেরকে বাহিরে দূরে গিয়ে ওয়াজ শোনা, এটা কখনই তাদের জন্য জায়েজ নাই। দূরে গিয়ে ওয়াজ শোনার দরকার নাই, কে বলছে তাদেরকে ওয়াজ শোনার জন্য। এবং তারা যদি রাতে নামাজ পড়তে চাই, রমজান মাস আসছে দেখবেন অনেক জায়গার মধ্যে মহিলাদের তারাবি হয়, বাড়িতে বাড়িতে মহিলারা জামাতের সাথে তারাবি করে না, তাদেরকে জামাতের সাথে তারাবি পড়ার জন্য অনুমতি দেবেন না, বাড়ি থেকে বের হওয়ার জন্য। অনেক জায়গায় জুমার নামাজের ব্যবস্থা আছে মহিলাদের, আবার তারাবির নামাজের, ঈদের নামাজের, এগুলো হলো নতুন ফিতনা। অনুমতি দেবেন না, এই জন্য আমাদের স্ত্রীদেরকে বাহিরে যাওয়ার অনুমতি দেবেন না, এটা একটা নতুন ফিতনা। মহিলাদেরকে মসজিদে নিয়ে আসা, তাদেরকে জামাতে অংশগ্রহণ করানো। এখানে অনেকে বলে, আহলে হাদিসরা বিশেষ করে বলে যে হাদিসে আছে, সব হাদিসে থাকলেই হবে না, ফতোয়া কি দেখতে হবে। রাসূলের জামানায় যদিও অনুমতি ছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদেরকে মসজিদে আসতে নিরুৎসাহিত করেছেন, বলেছেন যে তোমরা মসজিদে আইসো না, প্রয়োজন পড়লে আসার জন্য। যেহেতু মাসলা মাসাইলে জানার জন্য রাসূলের কাছে আসতো, একজন রাসূল আসলেও নিরুৎসাহিত করতেন। রাসূল যেহেতু নিরুৎসাহিত করতেন, তখন এক মহিলা রাসূলের কাছে এসে আবদার করলেন। আবু দাউদ শরীফের 570 নম্বর হাদিসের বর্ণনা। এক মহিলা সাহাবী আয়েশা আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জবান থেকে শুনেছি মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সমান সওয়াব। ও রাসূল, আপনার ইমামতিতে নামাজ পড়তে আমাদের মন চাই, সুতরাং আমাদের মহিলাদেরকে আপনি অনুমতি দেন। আল্লাহর হাবিব বলেন, ও মহিলা শোনো, তুমি মসজিদে নববীর মধ্যে নামাজ পড়লে যেই সওয়াব হবে, তোমার বাড়ির মধ্যে নামাজ পড়লে এর চাইতে বেশি সওয়াব হবে। তোমার বাড়ির উঠানের মধ্যে নামাজ পড়লে যে সওয়াব হবে, ঘরের বারান্দার মধ্যে নামাজ পড়লে এর চাইতে বেশি সওয়াব হবে। ঘরের বারান্দার মধ্যে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, কামরার ভিতরে নামাজ পড়লে এর চাইতে বেশি পরিমাণ সওয়াব হবে। আল্লাহর হাবিব বলেন, ঘরের ভিতরে নামাজ পড়লে যে সওয়াব হবে, ঘরের কোণার মধ্যে তোমার পার্সোনাল কামরার মধ্যে নামাজ পড়লে চাইতে বেশি সওয়াব হবে। আল্লাহর হাবিব বলেন, খায়রুল মাসাজিদিহিন্না কা'রবু বুয়ুতিহিন্না, মহিলাদের সর্বশ্রেষ্ঠ মসজিদ হলো মহিলাদের ঘরের কোণা। মহিলাদের ঘরের কোণাই হলো মহিলাদের জন্য সর্বশ্রেষ্ঠ মসজিদ। আল্লাহর হাবিব বলেন, পুরুষরা কষ্ট করে মসজিদে গিয়ে নামাজ পড়লে যেই পরিমাণ সওয়াব অর্জন হবে, মহিলারা ঘরের ভিতরে ঘরের করে নামাজ পড়লে সেই পরিমাণ সওয়াবের অধিকারী হয়ে যায়। সুবহানাল্লাহ। তো রাসূল কি উৎসাহ দিয়েছেন না নিরুৎসাহিত করেছেন? মহিলাদেরকে নিরুৎসাহিত করেছেন, সাময়িক অনুমতি দিয়েছেন।
তবে রাসূল অনুমতি দিলেও রাসূলের পরে আবু বকর এই ব্যাপারে কোনো কথা বলে নাই। ওমরের জামানার মধ্যে ওমর যখন দেখলেন মহিলারাও মসজিদে আসে, পুরুষেরাও মসজিদে আসে, পুরুষরা কিছু পুরুষ নারীর দিকে তাকায়, নারীরা আবার পুরুষদের দিকে তাকায়। এটা ইবাদত হবে মসজিদ না? তো মসজিদে তো পার্কের মতন হয়ে যায়। এই জন্য ওমর বড় বড় সাহাবীদেরকে ডাকাইলেন, তোমরা এই ব্যাপারে কি মত দাও? রাসূল তো বলে নাই, রাসূল নিরুৎসাহিত করেছেন, তবে সাময়িক অনুমতি দিয়েছিলেন। এখন তোমরা কি বলো? আশারে মুবাশশারের সব সাহাবী সেখানে ছিলেন, একজন ব্যতীত, আবু বকর তো তখন ইন্তেকাল করছে, উনি ব্যতীত সব সাহাবীরা, উল্লেখযোগ্য সাহাবীরা ছিলেন। আলী, ওসমান, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ সহ সবাই একত্রিত পোষণ করলেন যে না, মহিলারা মসজিদে আসলে ফিতনা হয়, এই মসজিদে আসা যাবে না, নিষেধ করে দিলেন। রাসূল মসজিদে আসতে নিষেধ করে দিলেন, তখন ওমর নিষেধ করে দিলেন যে না, আজকের পর থেকে মহিলারা মসজিদে আসতে পারবে না। মহিলারা মসজিদে আসলেও ফিতনা হবে বিদায় নিষেধ করছে। সবাই এই ওমরের ঘোষণাটা শুনে মেনে নিয়েছে, কিন্তু ওমরের স্ত্রী উনি আর মানে না। উনি কয়, রাসূল আমাদেরকে অনুমতি দিয়েছেন, তুমি না করার কে? ওমর যে খলিফা, এরপর স্ত্রীর কাছে কিন্তু স্ত্রী তাকে মানে নাই। সারা দুনিয়ার আরবের সবাই মানলেও স্ত্রী মানে নাই। এই জন্য মুরব্বীরা বলেন, তুমি যত বড় লোক হও না কেন, যত সম্মানিত ব্যক্তি হও না কেন, 3 জায়গায় সম্মানের আশা করো না। ওলি বুঝে না বইয়ে, ওলি বুঝে না মায়ে, আর ওলি বুঝে না গায়ে। গায়ের লোকেরা আপনাকে এত সম্মান দিবে না, আপনি যত বড় আলিম হন না কেন। ছেলে যত বড়ই হোক না কেন, মার কাছে সে ছেলেই, স্ত্রীর কাছে সে স্বামী, বেশি সম্মান পাওয়া যাবে না। এজন্য ওমরের স্ত্রী ওমরকে মানে নাই, আমি যাব, রাসূল নিষেধ অনুমতি দিয়েছে, আমি যাব। তোমার বলে ঠিক আছে, তুমি একা একা মসজিদে যায়া নামাজ পড়িও। সকালবেলা ওমর তার স্ত্রী যে রাস্তা দিয়ে মসজিদে যাবে, ওই রাস্তার এক পাশে জুপের নিচে চাদর মুড়ি দিয়ে শরীরের মধ্যে চেহারা ঢাইকা বসে আছে। যখন দেখছি স্ত্রী আসতেছে, তখন স্ত্রীর পিছনে গিয়া স্ত্রীর হাতে ধরে টানতেছে, আর সে আসলে জুপের নিচে যাই। স্ত্রী তার, ওমর কিন্তু তার স্ত্রীকেই টানতেছে, তো স্ত্রী তো আর চিনতে পারে নাই, মনে করছে অন্য পুরুষ। তো কোনো রকম ছুটে, ওমর থেকে ছুটে বাড়িতে চলে গেছে। জোহরে নামাজে যাই না, মাগরিবও যাই না, এশাও যাই না। এশার নামাজের পরে ওমর আসছে, এসে কি ব্যাপার, তুমি না মসজিদে যাইবা কইছে, আর তো যাও না কেন? না, মহিলাদের জন্য মসজিদে যাওয়া নিরাপদ না, পথের মধ্যে কত অঘটনই করতে পারে। এই যে ঘটনাটা ঘটছে, এটা তো ওমর ইচ্ছা করে করছে, বুঝাইতে চাইলেন। ওই মরের স্ত্রীও বুঝতে পারলেন আসলেই মহিলারা মসজিদে রাতের বেলা যদি যায় ফিতনা, দিনের বেলাও ফিতনা, রাতের বেলাও তাদের জন্য ফিতনা, নিরাপদ না মসজিদে যাওয়া। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রী আম্মা আয়েশা অনুমতি সম্পর্কে, রাসূলের অনুমতি সম্পর্কে বলেছেন, যদি রাসূল এই জামানার মহিলাদেরকে দেখতো তারা যে ফিতনা, তারা রাসূল কখনোই মহিলাদেরকে মসজিদে যাইতে অনুমতি দিতেন না। এভাবে রাসূল, অথচ আয়েশা সিদ্দিকা এমন একজন মহিলা ছিলেন, সাধারণ মহিলা ছিলেন না। এক তো রাসূলের সঙ্গে বসবাস করেছেন, রাসূলের মেজাজ সম্পর্কে ওনার ধারণা ছিল যে রাসূল নিষেধ করে দিতেন। আবার আয়েশা ছিল এমন একজন মহিলা, কোরআন হাদিসের এত দক্ষতা ছিল তার, যদি ওমর আবু বকরের মতো ব্যক্তিদের মাসআলা পেশ থাকতো, আয়েশার কাছে গিয়ে সমাধান করে নিতেন। সাধারণ কোনো মহিলা ছিলেন না, উনিও নিষেধ করেছেন যাওয়ার জন্য। কিন্তু এই জামানার মধ্যে দেখবেন ওমরে নিষেধ করার পরে সৌদি আরবে এটা 1200 বছর 1300 বছর পর্যন্ত নিষেধ ছিল। বর্তমানে এই সরকার আসার পরে জানেন, সৌদি সরকার আসার কত ফিতনা হচ্ছে। এখন এরা খেলার দিকে মনোযোগ দিচ্ছে, খেলার দিকে মনোযোগ, ফুটবল এবং ক্রিকেটের বিশাল আয়োজন করার ব্যবস্থা করতেছে এখন সৌদি আরবে। সৌদি আরবে এখন একটা ফিতনার আসছে। কিছুদিন আগে সমালোচিত হয়েছে, কোনো এক জায়গায় কনসার্টের মধ্যে কাবা শরীফের লোগো ব্যবহার করেছে কনসার্টের মধ্যে, সারা বিশ্বের মানুষ তাদেরকে নিন্দা করেছে। তো এই জন্য এই বর্তমান অনেকে দলিল দেয় যে সৌদি আরব তো মহিলাদের নামাজের বলছে। সৌদি তো দলিল না, আমরা তো সৌদির উম্মত না। আমরা কি সৌদির উম্মত? বলেন তো দেখি, আমরা কার উম্মত? আমরা নবীর উম্মত। নবী বলে গেছেন, খুলাফায়ে শাহিদিন আল মাহদিয়িন, আমার হেদায়েতপ্রাপ্ত খুলাফায়ে রাশিদিন যে সিদ্ধান্ত নেই সেটা তোমরা মেনে নাও।
কারণ আল্লাহর পক্ষ থেকে খোলাফায়ে রাশিদিন একত্রিত হয়ে তারা কোনো ভুল সিদ্ধান্ত নিতে পারবে না, আল্লাহর ফাইসালা এর মধ্যে থাকবে। সুতরাং মহিলাদের মসজিদে যাওয়া টোটাল নিষেধ, তাদেরকে মহিলাদের মসজিদে আসতে পারবে না। এরপরে আসি, আমরা স্ত্রীর হক আদায় করার সম্পর্কে আলোচনা করতেছিলাম। স্ত্রীর 8 নম্বর হক। 9 নম্বর হক হলো স্ত্রী সম্পর্কে সুধারণা করা। সুধারণা শুধু স্ত্রী সম্পর্কে না, প্রত্যেকটা মানুষের সম্পর্কে। স্ত্রী সম্পর্কে আপনি যত সুধারণা করবেন তত আপনার জন্য কল্যাণ, তত আপনার সংসারে ভালো হবে। কুধারণা করলেই অশান্তি, এবং কি কুধারণা করা একজন ব্যক্তির জন্য জায়েজও নাই। সুধারণা করার জন্য আল্লাহ তাআলা উপদেশ দিয়েছেন সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন। হে ঈমানদারেরা, তোমরা কুধারণা করা থেকে বিরত থাকো। ইন্না বাদাজ-জন্নি ইসমুন ওয়ালা তাহাসসাসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান কারিহতুমুহু। তোমরা কুধারণা করা থেকে বিরত থাকো, কারণ কুধারণা হলো ইসমুন গুনাহ, এবং একে অপরের ব্যাপারে তোমরা গীবত করা থেকে বিরত থাকো। তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত ভাইয়ের গোশত খাইতে? এটা তোমাদের সবাই অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহকে ভয় করো। মানুষের ব্যাপারে কুধারণা করার থেকে, কুধারণা করার ব্যাপারে ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, যারা কুধারণা করে তাকে আল্লাহ তাদের তওবা কবুল করেন, রহিম, তাদের উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল করেন। কুধারণা করা চলে না। আল্লাহর হাবিবের আবু দাউদের 4993 নম্বর হাদিসের বর্ণনা। আল্লাহর হাবিবের সাহাবী সাফিয়া বলেন, রাসূল রমজান মাসে যখন ইতিকাফ করেন, আমি রাসূলের সঙ্গে রাতের বেলায় মসজিদের দিকে গেলাম, রাসূলের সঙ্গে সাক্ষাৎ করলাম, কথাবার্তা বলার পরে গভীর রাত হয়ে গেল। আমি আসতে চাইলাম, সাফিয়ার বাড়িটা ছিল কিছুটা দূরে। এজন্য রাসূল বললেন, চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি, বাড়িতে পৌঁছায় দিয়ে আসি। রাতের বেলায় গভীর রাতে যখন রাসূল স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে রওনা হলেন, মাঝখানে 2 জন সাহাবীর সঙ্গে দেখা হয়ে যায়। আনসার 2 জন সাহাবী রাসূল দেখলেন রাসূলের সঙ্গে একজন মহিলা, এজন্য 2 জন সাহাবী অন্যদিকে চলে যাচ্ছেন। আল্লাহ রাসূল তখন 2 জন সাহাবীকে ডাক দিয়ে আনলেন আর বললেন, এই যে মহিলাটা আমার সাথে আছে, সে অন্য কেউ না, আমার স্ত্রী। আমি ধারণা করেছি হতে পারে স্ত্রী, তোমরা যেন সন্দেহ করতে না পারো এজন্য তোমাদেরকে পরিচয় দিয়ে দিলাম। 2 জন সাহাবী কই, সুবহানাল্লাহ, কি আশ্চর্য ও রাসূল, আমরা কি কখনো আপনাকে সন্দেহ করতে পারি নাকি? রাসূল কই, আমি ভালো করে জানি সাহাবীরা তোমরা আমাকে সন্দেহ করবে না, এরপরেও পরিচয় দিলাম। এই জন্য রে সাহাবীরা, এই জন্য পরিচয় দিলাম যাতে করে আমি যা জানি তোমরা তা জানো না। শয়তান মানুষের শরীরের মধ্যে রক্ত যেভাবে চলাচল করে এভাবে চলাচল করতে পারে। হতে পারে শয়তান তোমাদের অন্তরে কুধারণা সৃষ্টি করে দিতে পারে, যেন কুধারণা সৃষ্টি না করে। এই জন্যই আমি রাসূল পরিচয় দিই, তোমাদের কাছে বিষয়টা পরিষ্কার করে দিলাম। আল্লাহর হাবিব বলেন, একজন মানুষ আরেকজন মানুষের হক হলো তার সম্পর্কে সুধারণা করা, কারণ সুধারণা করলে আল্লাহ সেটাকে ইবাদত হিসেবে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর হক ছিল সময় দেওয়া। এর মধ্যে স্ত্রীর সাথে স্বামী কি গল্প করবে, এই গল্পের মধ্যে একটা হাদিস ছুটে গেছে। এটা হলো ইবনে হিব্বান 111। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলের মুড ভালো থাকলে আমি রাসূলের কাছে আল্লাহ আমার জন্য দোয়া চাইতাম। রাসূল আমার কাছে আমার জন্য দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশাতা গফির লাহু মা তাকদ্দামা ওয়া যামবিহি। আল্লাহ আয়েশার সামনে পিছনে গুনাহ মাফ করে দাও। আয়েশা কয়, এই দোয়া করার পরে আমার মুডটা এত ভালো হয়ে গেল, আমি হাসতে হাসতে রাসূলের শরীরের মধ্যে ঢলে পড়লাম। রাসূল কয়, আয়েশা তোমার জন্য দোয়া করলাম, তুমি মনে হয় অনেক খুশি হয়েছো। কই, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দোয়া করেছেন খুশি কি না হওয়া যায় নাকি? যে দোয়াটা করেছেন অত্যন্ত খুশি হওয়ার দোয়া। ও রাসূল, আপনার দোয়াটা আমার পছন্দ হয়েছে। ওগো রাসূল, আল্লাহর হাবিব বলেন, ইন্নাহা লিদুআই ফি কুল্লি উম্মতি ফি কুল্লি সালাত। এই দোয়াটা আমার উম্মতের জন্য আমি সব সময় প্রত্যেক নামাজের পরে আমি এই দোয়া করি, আল্লাহ তুমি আমার উম্মতের সামনের গুনাহগুলি পিছনের গুনাহগুলোকে মাফ করে দাও। যে নবী উম্মতের জন্য দোয়া করতেন, আমাদের উচিত নবীর উপরে আমরা দুরূদ পড়া।
ঠিক আছে, আমরা কুধারণা সম্পর্কে বললাম। ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষ সম্পর্কে সুধারণা করতে থাকো। কারণ এবার আসছি আমরা 9 নম্বর কোণে আমাদের সুধারণা সম্পর্কে। মানুষে তোমরা সুধারণা করতে থাকো, একজন মানুষ আরেকজন মানুষের পরে যারা ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে চায় একজন আরেকজনের প্রতি সুধারণা করতে থাকো। কারণ সুধারণা, যে ব্যক্তি মানুষের প্রতি সুধারণা করে ওই ব্যক্তির মৃত্যুটা এমন হয় যে তার মৃত্যুর সময় আল্লাহ তার জবান দিয়ে কালেমাটা উচ্চারণ করাইয়া দেয়। সুবহানাল্লাহ। ধারণা 3 প্রকার: সুধারণা, কুধারণা, বৈধ ধারণা। সুধারণা আল্লাহ সম্পর্কে ধারণা, আল্লাহ সম্পর্কে আমরা ধারণা করব। আল্লাহ বলেন হাদিসে কুদসিতে, যদি তোমরা আমার সম্পর্কে সুধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেবো। যেমন ধারণা করবা, তোমরা যদি মনে করো আল্লাহ রহমান, আল্লাহ মাফ করে দিবেন, তা মাফ করে দিবেন। আল্লাহ যদি মনে করেন আল্লাহ কহার, আল্লাহ তো অনেক রাগান্বিত, সুতরাং আল্লাহ আমাদেরকে পাকড়াও করবেন, তাহলে আল্লাহ পাকড়াওই করবেন। তাহলে আল্লাহ সম্পর্কে সুধারণা করা এবং কুধারণা করা এটা হারাম। কুধারণার ফলাফল, উসামা এক যুদ্ধের মধ্যে যাওয়ার পরে সেখানে এক কাফের ওনার কাছে আসছে, উনি আঘাত করবেন এমন সময় কইলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি কালিমা বিশ্বাস করলাম। তারপরে উসামা কুধারণা করলেন, মনে করলেন এই সে মনে আমাকে ধোঁকা দেওয়ার জন্য অথবা আমার হাত থেকে বাঁচার জন্য সে মিথ্যা বলছে। তো ওসামা তাকে আঘাত করে হত্যা করলেন। রাসূলের কাছে আসছে, আল্লাহ জানাই দিলেন ঘটনাটা। রাসূল তার নাতিরে বলতেছে, তুমি একটা কাজ করলা, তুমি কেন ওই ব্যক্তি সম্পর্কে এমন মন্দ ধারণা করলা যে সেই সত্যিকারে কালেমা পড়ে নাই? হতেও তো পারে সত্যিকারে কালেমা পড়েছে। এমন ধারণা করে আজকে তুমি একজন পাক্কা মুসলমানদেরকে হত্যা করলা। এই ঘটনার পরে উসামা অনেক অনুতপ্ত হয়েছেন, কিন্তু একজন মুসলমানকে সে হত্যা করেছে, সে কি কারণে? কুধারণার কারণে। আরেকটা হলো বৈধ ধারণা। সমাজের মধ্যে প্রকাশ্যে মদ খায়, মাতলামি করে, দোকানে সিফা সাবাই বসে মধ্যে গাঞ্জা নেই, তাহলে সবাই তাকে দেখে, তাহলে এই ব্যক্তি সম্পর্কে কি ধারণা হবে? যেহেতু আমাদের সামনে স্পষ্ট, সুতরাং ধারণা হবে সে নেশাখোর, এমন ধারণা আমরা করতে পারি, এটা বৈধ। সমাজে প্রকাশ্যের মধ্যে সুদ খায় বেড়ায়, সুদের ব্যবসা করে, তার সম্পর্কে সে সুদখোর, আমরা এটা ধারণা করতেই পারি, এটা আমাদের অন্যায় কিছু না, এটা বৈধ ধারণা। এটা হলো বৈধ ধারণা। তবে একজন সম্পর্কে না জেনে আমরা মানুষের কাছ থেকে শুনি, তার সম্পর্কে কুধারণা করা যাবে না। যদি কুধারণা করি এটা বান্দার হক নষ্ট হবে। লোকটা ভালো, আমি তার সম্পর্কে কুধারণা করলাম। এখন যদি একজন ইমাম সাহেব এই মসজিদের মাদ্রাসার মুতামিম সাহেব কানের মধ্যে হেডফোন লাগাইয়া রাস্তা দিয়ে হেঁটে বেড়াই, আপনারা কি করবেন? হুজুর মানুষের গান শুনে মানুষের নেগেটিভ ধারণাটা বেশি হয়, এই জন্য মানুষের ধারণাটাকে পাল্টাতে হবে। মনে করবে কি হুজুর মানুষের গান শুনে, হুজুর তো গজলও শুনতে পারে, ওয়াজও শুনতে পারে, তারা আপনি কেন ধারণা করলেন? ঠোঁটকালা দেখে মনে করবে এই লোকটা আমার বিরিকা, সে বিড়ি কেন? টুটতে এমনি তো খেলা হতে পারে। এই জন্য কুধারণা করা যাবে না মানুষের সম্পর্কে। কুধারণা করলে যদি সে এই অপরাধী না হয়, তাহলে কুধারণা করার কারণে বান্দার হক নষ্ট হলে যতক্ষণ পর্যন্ত তার কাছে মাফ না চাইলাম, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাকে মাফ করবে না। এই জন্য আমরা সুধারণা করার চেষ্টা করবো, কুধারণা করার থেকে বিরত থাকবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুক। স্ত্রীর আরেকটা হক হলো 9 নম্বর। 10 নম্বর স্ত্রীর হক হলো স্ত্রীর ক্ষতি কামনা না করা। মানুষ যদি পরকীয়ার মধ্যে লিপ্ত হয়, তখন সে তাবিজ কুবাজ করে স্ত্রীর, যে স্ত্রী যেন আমাকে ভুলে যায়, সেটা ধরে চলে যায়, তার অন্তর থেকে যেন আমি চলে যাই, এটা এরকম চাই। স্ত্রীর কল্যাণ কামনার পরিবর্তে অকল্যাণ কামনা করলো, এটা স্ত্রীর হক নষ্ট হলো। স্ত্রীর 11 নম্বর হক হলো স্ত্রীর গোপন বিষয়গুলো অন্য কারো কাছে না শেয়ার করা। রাসূলের জামানে এমন ঘটনা ঘটছে, রাসূলের কাছে সংবাদ আছে, রাসূল বলতেছেন তোমরা মহিলার কাছে, পুরুষের কাছে তোমাদের স্বামীদের সাথে কি হয়, আর পুরুষরা তাদের স্ত্রীর সাথে রাতের বেলা কি হয়, এগুলো বর্ণনা করে। তো কেউ কিছু বলে না। এক মহিলা কয় রাসূল সত্য বলেছেন, আমাদের মধ্যে এমন মহিলা আছে যারা তারা তাদের বান্ধবীদের কাছে বলে, স্বামী আর পুরুষরা আছে যারা তাদের বন্ধুদের কাছে বলে। রাসূল বললেন কিয়ামতের মধ্যে যত বান্দা বান্দি হাসরের ময়দানে উপস্থিত হবে, সবচেয়ে নিকৃষ্ট হবে ওই বান্দা বান্দি যারা নিজেদের স্বামী স্ত্রীর গোপন কথা অন্য কারো কাছে বর্ণনা করে। এজন্য স্ত্রীর হকও নষ্ট হয়। আল্লাহ আমাদেরকে এই হকগুলি আদায় করার তৌফিক দান করুক।